হ্যালো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমরা পড়ব কম্বিনেশন অফ রেজিস্টার, রোধের সমবায়। প্রথমে দেখব সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় বা সিরিজে কোনো রেজিস্টারকে কানেকশন করলে কীরকম হবে। রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে এরকম, কোনো রেজিস্ট্যান্সকে এরকম করে চিহ্ন দেওয়া হয়। তো এটা একটা রেজিস্ট্যান্স, তারপর আরেকটা রেজিস্ট্যান্স, একটা যেখানে শেষ হলো আরেকটা সেখানে শুরু হলো, তারপর আরেকটা রেজিস্ট্যান্স আরেকটা শুরু হলো। এইভাবে যদি কানেক্ট করা যায় তবে এটাকে বলা হয় সিরিজ বা শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। রেজিস্ট্যান্সকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ধরে নিলাম তিনটে রেজিস্ট্যান্স R1, R2 অ্যান্ড R3, এই তিনটে রেজিস্ট্যান্স এরকমভাবে কানেক্ট করা আছে। তিনটে রেজিস্ট্যান্স এরকমভাবে যদি কানেক্ট করা থাকে ডিফারেন্ট তিনটা পয়েন্টে, সাপোজ এ, বি, সি অ্যান্ড ডি, এই চারটে পয়েন্টে তিনটে রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। কোনো একটা ব্যাটারি দিয়ে এখানে কারেন্ট ফ্লো করার যদি ব্যবস্থা থাকে, তো কারেন্ট আই যদি ফ্লো করে এখানে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট আই ফ্লো করবে। সিরিজ কম্বিনেশনে এটা একটা ক্রাইটেরিয়া যে আই রিমেইনস সেম, কারেন্ট সেম থাকে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য। এবার এখানে এই দুটো পয়েন্টে যে ভোল্টেজ ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, সেটা হচ্ছে ওহমস ল অনুযায়ী I/R1। ভিবি এই R2 রেজিস্ট্যান্সের জন্য ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু I/R2, অ্যান্ড সি আর ডি পয়েন্টের জন্য ভিসি মাইনাস ভিডি উইল বি ইকুয়াল টু I/R3। এটাকে যদি আমি সাম করি তাহলে ভিবি ভিবি ক্যান্সেল অ্যান্ড ভিসি ভিসি ক্যান্সেল হয়ে গেল। দেন ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু আই কমন R1 প্লাস R2 প্লাস R3। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার এ আর ডি পয়েন্টে তিনটে রেজিস্ট্যান্স আছে, R1, R2 অ্যান্ড R3। এবার এই এ আর ডি পয়েন্টের ভেতর যদি এই তিনটে রেজিস্ট্যান্সকে খুলে দেওয়া হয়, খুলে দিয়ে আমি আরেকটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করলাম, যার ভ্যালুটা এমন হবে যাতে করে আগের যা ক্রাইটেরিয়া ছিল সেটা যেন সেম থাকে। আগের ক্রাইটেরিয়া বলতে আগে কারেন্ট ছিল আই, এখনও যদি আই কারেন্টই থাকে, আর আগে যা পোটেনশিয়াল ডিফারেন্স ছিল বা ভোল্টেজ ডিফারেন্স ছিল ভিএ মাইনাস ভিডি, এখনও যদি ভিএ মাইনাস ভিডি যদি সেম থাকে, তবে এই রেজিস্ট্যান্সকে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর তুল্য রোধ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর তুল্য রোধ বলা হয়। ইকুইভ্যালেন্ট কেন বলা হচ্ছে? যে R1, R2, R3 থাকলে যা কাজ হতো, যা কারেন্ট হতো, আর থাকলেও যেন একই কারেন্ট হয়, আর পোটেনশিয়াল ডিফারেন্সও যেন একই থাকে। এখানে যদি আমরা কোনো ইকুয়েশন লিখি, দেন এই ইকুয়েশনটা কী হবে? ইকুয়েশনটা হবে ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু IR। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ফ্রম 1 and 2 লেফট হ্যান্ড সাইডে ভিএ মাইনাস ভিডি আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড কী হবে? ইকুয়াল হবে। রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল করা যায়, IR ইজ ইকুয়াল টু হচ্ছে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। দেন R ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তো এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা। তো যদি এখানে আরও অনেক রেজিস্ট্যান্স থাকে তাহলে কী হবে? এরকম ইকুয়েশন হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট, এরকম চলতে থাকবে যদি অনেক রেজিস্ট্যান্স থাকে। যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয়, দেন দ্যাট উইল বি লাইক দিস। যদি n নাম্বার থাকে, NR, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম হয় তাহলে এরকম হবে। এবার এই ইকুয়েশন থেকে R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এখান থেকে এটা বলাই যায় R ইজ গ্রেটার দেন R1 অর R ইজ গ্রেটার দেন R2 অর R ইজ গ্রেটার দেন R3। তিনটে রেজিস্ট্যান্সের যে কোনো একটার থেকে কি বড় হচ্ছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা প্রত্যেকটার থেকেই বড় হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের।
এবার চলে আসি প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। প্যারালাল কম্বিনেশন অথবা সমান্তরাল সমবায়। প্যারালাল কম্বিনেশনে কী হবে, ধরা যাক দুটো পয়েন্ট আছে এ আর বি, আর আমার কাছে কিছু রেজিস্ট্যান্স আছে। সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স, এটা আরেকটা রেজিস্ট্যান্স এবং এটা আরেকটা রেজিস্ট্যান্স এবং আরও থাকতে পারে, আমি তিনটে দিয়ে দেখাচ্ছি। তো রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু R1, R2 অ্যান্ড R3 যদি হয়, R1কে কানেক্ট করা হলো এ আর বি পয়েন্টের মাঝে, R2কেও কানেক্ট করা হলো এ আর বি পয়েন্টের মাঝে, R3কেও কানেক্ট করা হলো এ আর বি পয়েন্টের মাঝে। দ্যাট ইজ প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি পার্টিকুলার দুটো পয়েন্টের সঙ্গে কানেক্ট থাকে, তবে এরকম কম্বিনেশনকে বলা হয় হচ্ছে সমান্তরাল সমবায়। খেয়াল করে দেখো, R1, R2, R3 তিনটেরই যে এন্ড পয়েন্ট সেটা কিন্তু এ আর বি পয়েন্টের সঙ্গেই আছে। এখানে কারেন্ট যখন আসবে কোনো ব্যাটারি দিয়ে, এই কারেন্ট এসে এখানে তিনটে পার্টে, তিনটে রেজিস্ট্যান্সে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এখানে I1, এখানে I2 অ্যান্ড এখানে কী হবে I3। এখানে কারেন্ট ডিভাইডস, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। আগের শ্রেণীর সমবায় কারেন্ট কিন্তু ভাগ হয়নি, এখানে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, কারেন্ট ডিভাইডস, কারেন্ট ডিভাইড হয়ে যায়। আর তাহলে সেম কি থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স, এর যা পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, এরও পোটেনশিয়াল ডিফারেন্স সেম, এরও পোটেনশিয়াল ডিফারেন্স সেম। দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স যেটা থাকবে, পোটেনশিয়াল ডিফারেন্স উইল বি সেম ফর এভরি রেজিস্ট্যান্স। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকবে। এবার যদি আমরা ইকুয়েশন লিখি, তাহলে ইকুয়েশনটা কীরকম হবে, R1 রেজিস্ট্যান্সের জন্য ইকুয়েশন কী হবে, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ওহমস ল অনুযায়ী I1 R1। R2 রেজিস্ট্যান্সের জন্য কী হবে, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু I2 R2 অ্যান্ড ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু I3 R3। এবার এখান থেকে I1টাকে আলাদা করা যায়। I1 ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই R1, I2 ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই R2 অ্যান্ড এখান থেকে I3 ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই R3। এখানে যে I কারেন্ট তিনটে পার্টে ভাগ হয়ে গেল, I1, I2 অ্যান্ড I3। তাহলে একটা ইকুয়েশন লেখা যায় I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এবার এই ইকুয়েশন অনুযায়ী I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এখানে যদি এই তিনটেকে লেখা যায়, ভিএ মাইনাস ভিবিটা তো সবার ক্ষেত্রে একই আছে, এটা কমন নিয়ে নিলাম। কী হচ্ছে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা একটা ইকুয়েশন নাম্বার 3। এবার ওই এ আর বি পয়েন্টে যে সার্কিটটা আগে ছিল, এ আর বি পয়েন্টে আগে ছিল তিনটা রেজিস্ট্যান্স কানেক্টেড। এবার আমি অন্য একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, আর পি প্যারালালের জন্য পি কানেক্ট করা হলো, যাতে করে মেইন কারেন্ট আগে যা ছিল তাই থাকবে, আর পোটেনশিয়াল ডিফারেন্স আগে যা ছিল ভিএ মাইনাস ভিবি এখনও যেন তাই থাকে। তাহলে এই আরপিটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর তুল্য রোধ, তুল্য রোধ অর ইকুইভ্যালেন্ট। কার ইকুইভ্যালেন্ট, R1, R2 অ্যান্ড R3 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আরপি। R1, R2, R3 থাকাতে যা ছিল, যা ক্রাইটেরিয়া ছিল, দ্যাট ইজ ক্রাইটেরিয়া বলতে কারেন্ট যা ছিল আগে এখনও কারেন্ট সেম, পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম থাকে, তবে এই আরপিকে বলা হবে হচ্ছে ওই তিনটের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে কি ইকুয়েশন লেখা যায়, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আই আর। এখান থেকে কি লেখা যায়, আই ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আরপি। এটা হচ্ছে নাম্বার 4। 3 অ্যান্ড 4 লেফট হ্যান্ড সাইড আই, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। এটা যদি ইকুয়াল করা যায়, এখানেও ভিএ মাইনাস ভিবি আছে, এখানেও ভিএ মাইনাস ভিবি আছে, তাহলে কি ইকুয়াল হবে, 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে ফর্মুলা ফর প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। এটা একটা স্পেশাল কেস, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে R1 আর R2, দেন যে ফর্মুলাটা আছে 1/R ইজ ইকুয়াল টু
ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। রেসিপ্রোকাল, রেজিস্ট্যান্সেরও রেসিপ্রোকালগুলো সাম করলে যা হবে সেটা হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তো এখানে ক্যালকুলেশন করলে এটা হবে হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু, উপরে হবে আর ওয়ান প্লাস আর টু, এখান থেকে আর ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। এই ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে, এই ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে, কারণ এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে প্রচুর নিউমারিক্যালস প্রবলেমস থাকতে পারে। তো এটা খুব সহজ, আর ইজ ইকুয়াল টু দুটো রেজিস্ট্যান্স থাকলে উপরে হচ্ছে মাল্টিপ্লিকেশান, নিচে হচ্ছে সামেশান। উপরে হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে গুণ দুটো রেজিস্ট্যান্সের, আর নিচে সামেশান করতে হবে। এটা কিন্তু দুটো রেজিস্ট্যান্স থাকলেই এই ফর্মুলা হবে, তিনটে বা চারটে থাকলে কিন্তু বেসিক যে ফর্মুলা আছে সেটা ইউজ করতে হবে। এবার দেখব এই দুটো রেজিস্ট্যান্স যদি থাকে কারেন্ট ডিভাইডেশন রুল কীরকম হবে। এখানে মেন কারেন্ট আই এখানে এসে দুটো পার্টে ভাগ হলো আই ওয়ান অ্যান্ড আই টু। আই ওয়ান এবং আই টুর যে ভ্যালু হবে সেটা কত বের করব। এখানে পোটেনশিয়াল ডিফারেন্সের তিনটে ফর্মুলা লেখা যায়। ভিএ মাইনাস ভিভি ইজ ইকুয়াল টু আই, যদি মেন কারেন্টটা ধরি আমি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে দিস আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। এবার যদি আমি আর ওয়ান রেজিস্ট্যান্সের জন্য ভিএ মাইনাস ভিভি লিখি, ভিএ মাইনাস ভিভি উইল বি আই ওয়ান আর ওয়ান। আর টু রেজিস্ট্যান্সের জন্য যদি লিখি ভিএ মাইনাস ভিভি উইল বি ইকুয়াল টু আই টু আর টু। এই তিনটে যে ফর্মুলা আছে লেফট হ্যান্ড সাইডগুলো ইকুয়াল একই, তাহলে এটাই যদি ইকুয়েট করি দেন আমরা লিখতে পারি আই ওয়ান আর ওয়ান ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আর ওয়ান ক্যান্সেল হয়ে গেল, দেন আই ওয়ান ইজ ইকুয়াল টু আই ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। সিমিলারলি আই টু ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। এই যে দুটো ফর্মুলা হলো দুটো মনে রাখবে। আই ওয়ান ইজ ইকুয়াল টু যে কারেন্টের ডিভাইডেশন যেটা মেন কারেন্ট অ্যানাদার রেজিস্ট্যান্স বাই মেন রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স, এখানেও তাই। আই টু ইজ ইকুয়াল টু মেন কারেন্ট ইন্টু অ্যানাদার রেজিস্ট্যান্স মানে অন্য রোধ বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার দেখব সেম রেজিস্ট্যান্স যদি থাকে প্যারালাল কম্বিনেশন তাহলে কী হবে। দুটো পয়েন্ট আছে এ আর বি, আর ভ্যালুর যদি সেম রেজিস্ট্যান্স থাকে, সাপোজ এন নাম্বার বা এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে। ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু বেসিক যে ফর্মুলা আছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট ডট, দেন ওয়ান বাই আর উইল বি ইকুয়াল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ডট ডট ইজ ইকুয়াল টু কী হবে, যদি এন টাইমস থাকে তাহলে এটা হবে হচ্ছে এন বাই আর, দেন আর উইল বি ইকুয়াল টু আর বাই এন। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মেমোরাইজ রাখবে। This is the end of video.